সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো উঠে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে যেন ভোরবেলা 4:30টার সময় ঘুম ভেঙেছিল, দিয়ে আবার না শুয়ে পড়লাম, ভালো লাগছিল না। আর এই উঠতে উঠতে 7:30 বেজে গেছে। 7:30 বাজলেও কি উঠে আবার এই যে ভিডিওটা আজকে যেটা ছাড়বো সেটা বসে বসে এডিট করলাম, ওই জন্য দেরি হয়ে গেল, নাইলে ওটা আবার ঠিক মতন ছাড়তে পারি না। তো দিয়ে এখন এই যে ঘর দোরগুলো যে ঝেড়ে নিই, ফোড়ার জন্য তো কয়দিন ধরে ঝাড়তে পারছি না, খুব ধুলো পড়েছে গো ঘরের উপরে, নাইলে এরকম ধুলো আমার কোনো দিন পড়ে না ঘরে। আর এই যে নাইটিটা বাইরে ধুয়ে গেলাম, নাহলে ঘরে থাকলে একবারে ধুলোতে একদম ভরে যাবে। দেখেছো ফ্যানটাতে কি ধুলো পড়ছে। কয়দিন ধরে মুখটা উঁচুই করতে পারছি না, বা নিচু করে কাজ করতে খুব কষ্ট হচ্ছে, ওই জন্য ঝাড়তেই পারিনি। তো এখনও পুরোটা ব্যথা সারিনি, হালকা হালকা ব্যথা আছে, তবুও করবো আজকে। তো আজকে রাতে আবার সন্ধ্যেবেলার দিকে পূর্ণিমা লেগে যাবে, কালকে করতে পারবো না, মাথা টাথাও কিছু ঘষতে পারবো না, ওই জন্য আজকেই করে নিই, নইলে এত বেলা হয়ে গেছে তো আজকে আর করতাম না। আর এই বারুনটা দিয়েই ঝাড়ছি, বারুনটার মাথাটা না হয়ে গেছে তো, ঝাড়া অসুবিধা হয় একটু, তবু অতটা অসুবিধা হচ্ছে না। আর এই যে ঝাঁটাটা একদম সরু হয়ে গেছে, ঝাঁটা আবার একটা বানানোর দরকার ঘর ঝাড়ার জন্যে। কেন টিনের ঘর তো, ঝাঁটাতে খুব ভালো হয় ঝাড়া। একদম টিনের ফাঁকের মধ্যে না, ওই যে কাঠের ফাঁকের মধ্যে ঢুকানো যায়, ওর মধ্যে না নোংরা ঢুকে ঢুকে যায় যেন, আর ওই ঝাঁটা দিয়ে ওটা ভালো পরিষ্কার করা যায়। আর চোখের মধ্যে আমার পড়লো একেবারে ধুলো। আর এই টিনের ঘরে খুব নোংরা পড়ে, 2-1 দিন না ঝাড়লেই না সেই ঘর আর দেখাচ্ছ থাকে না। আর এই ফ্যানের হাওয়াতে টেনে টেনে নিয়ে আসে। আর এই বস্তাগুলোর মধ্যে বলো তো কী বাঁধা রয়েছে আমাদের। তো ঝাড়া হয়ে গেছে, এখন আমি মুছে নেব। কয়দিন ধরে না খাটটাও আমি ঠিক মতন মুছতে পারিনি জানো, ওই নিচেরটা হয়তো মুছে থুয়ে দিই, ওপর টোপরে ভালো করে মুছতেই পারি না। আর দেখবা ঘর দোর না ধুলো নোংরা পড়লে না মানে নিজের শরীরের মধ্যে আরও অস্থির লাগে গো। আমার ওই কদিন ধরে একটুও ভালো লাগছিল না। তো বিছনা ঝাড়াঝুড়া হয়ে গেছে, আমি চাদরটা পেতে ফেললাম। আর এই যে জামা কাপড়গুলো সব বের করে ধুয়ে দিলাম, বালতির মধ্যে ধুয়ে দিই, পরে মাখাবো, আগে ঘরদোর পরিষ্কার করে নিই। তো শোকেসটা পরিষ্কার করে নিই, মুছে টুছে নিই। আর এই দেখেছো শোকেসের উপরে না আমাদের গুরুদেবের ফটো ছিল, ওটা আবার মেয়েকে দিয়ে সরিয়ে দিলাম তাকের মধ্যে, থাক মোছা কোচা হয়ে যাক, পরে এখানে এনে ধুয়ে দেবে। তো শোকেসটা আমার মোছা হয়ে গেলে এবার টিনগুলো একটু মুছে নিই। দরজাটাও মুছে নিলাম, দরজাটা না একটু রং করতে পারলে না ভালো হয় জানো, দরজাটা কীরকম অবস্থা হয়ে গেছে। আর এই যে জানলা ঠান্লাটা মুছে নিই, দরজা টরজা মোছা হয়ে গেছে। আর বাসনের ঝুড়ি টুড়িও পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার না করলে আর দেখার জন্যই। আর পরিষ্কার হয়ে গেছে, ওদিকে মোছা কোচা হয়নি, তো আমি আগে জামা কাপড়গুলো মাখিয়ে নিই, তারপরে ওদিকে মোছা কোচা করবো।
আর বন্ধুরা, আমাদের ভিডিওটা একটু কেঁপে যায়, তো আমাদের কিনা হয়েছিল, ওটা ভেঙে গেছে, ওটা ভালো হয়নি। তো আমাদের আবার এই যে তোমাদের দাদা পয়সা পাঠালে একটা কিনবো, সে কয়দিন একটু কাঁপবে, তারপরেই ঠিক হয়ে যাবে, আর অসুবিধা হবে না। কেন নিচে রাখার জায়গা নেই, কোথাও যে রেখে করবো এমনি। আর এই যে আমার কাঁচা ধোয়া হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে। আর এই দেখো না, বাইরে ছাড়িয়ে দিয়েছিলাম, একটু তো বেলা বেলা হয়ে গেছে, তো বাইরে ছাড়ালে দেরি হয়ে যাবে শুকাতে, ওই জন্য ঘরের মধ্যে নিয়েছিলাম, যে ঘরে ছাড়িয়ে দিলে তাড়াতাড়ি ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে, আর নইলে আমার সেই ভিজাই ছাড়িয়ে দিতে হবে। আর যখন ধরো মাখিয়েছি কাচবো, তখন জানো কি অন্ধকার হয়ে আসলো, আমি তো ভাবলাম যা বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেও কিছু না, কিছু করার আছে, বৃষ্টি নামলেই বা কী করবো। তো দেখলাম বৃষ্টিটা থেমে গেল, হলো না। আর এখন রোদ আছে তো, আর টিনের ঘরের তাপ এক্ষুনি ফ্যানের হাওয়ার তলে শুকিয়ে যাবে। আর এই যে বিছনাও আমার 14 পাত্র বিছনা আছেই গোছানো। আর যেই বাসনগুলো রান্নার কাছে নেব, তো সেইগুলো নিয়ে ওখানে রেখে দিচ্ছি, জামা কাপড়ের উপর ওই সাইডে থুয়ে দিলাম, ওগুলো তাকের পাড়ে থুলাম না, আর এগুলো যেগুলো লাগবে না সেগুলো গুছিয়ে থুয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে থুয়েছি, আজকে আর শুধু ভাত আর সয়াবিনই করবো, আর কিচ্ছু করব না, কিছু আনাও নেই, আর একটু বেলা হয়ে গেছে, মেয়েরা চলে আসবে এক্ষুনি। আর দেখেছো আমার ছোটো মেয়ে চলে এসছে, বড় মেয়েও চলে আসবেন এখনই, ছোটো মেয়ে চলে আসলো, কারণ ছোটো মেয়ের তো পাড়ার মধ্যে স্কুল। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেই নাইটিটা পরেছিলাম সেই নাইটিটাও আজকে কেচে দেবো, মাখিয়ে ধুয়ে দিয়েছি নাইটিটা আর গামছাটা, সব কাচা হয়ে গেছে, ওটা না কাচলে কালকে ওটা আর পরতে পারবো না। আর হাত কাটা নাইটি তো গরমের মধ্যে ভালোই হয়, ওই জন্য আগের নাইটিগুলো আর পরছি না, এগুলো বেশ হাত কাটা আছে, অসুবিধা হয় না গরমের মধ্যে। আর এই কুমড়ো গাছটা জানো তো, ফুল ফুটলে বেশ ভালো হয়, ফুল ফুটছে না কেন, ফুল ফুটলে তাও কেটে তরকারি করে খাওয়া যায়, কেন ওখানে জায়গা নেই, আর ওই জঙ্গল না ভালো লাগে না জানো, জঙ্গল হয়ে যাচ্ছে তো, আমার না খুব ভয় করে গো পোকামাকড়ে, সবথেকে বেশি ভয় করে, এই জন্যে, না হলে আমি এই জবা ফুল গাছটাও ওইদিকে ডালমাল ছেটে দেবো, কেন ফুল ফোটে না যখন। আর এই যে বড় মেয়ে খাচ্ছিল, বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমার আর ছোটো মেয়ের হয়ে গেছে, বড় মেয়েও খেয়ে চলে আসলো। তো আমি যেই নাইটিটা পরে আছি না, এটা একটু কষও ওঠেনি, আর এই যে যেটা এখন ধুলাম হালকা একটু কষ উঠলো, ও নতুন নাইটি দুই একটা একটু কষ উঠেই থাকে। আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, নাইটি গামছাটা, এবার এই বাসন কটা ধুয়ে নিই। আর একটা জানো তো কড়াই মাজা কসবাই আনতে হবে, নইলে না কড়াইয়ের নিচটা না, সেদিকে লুচি ভেজেছি না, দাগ হয়ে গেছে। আর কসবাই আনলে না একটু মাটিতে ডললে একদম চকচকে হয়ে যাবে, ওই পোড়া দাগ থাকবেই না। আবার চিন কাগজ হলে না, চিন কাগজও বেশ ভালো পরিষ্কার হয়, সার্ফের চিন কাগজ, ওগুলো আনা হয় আর ফেলে দেওয়া হয়ে যায়, সেদিনকে বালতি মেজে ফেলে দিয়েছি গর্তের মধ্যে।
আর কালকে যেন আমাদের বাড়িতে এমন একজন আসবে না, দেখবে আমার কাজের বিশ্রাম দেওয়ার মানুষ আসবে। যতই বারণ করি শুনবেই না, টুকটুক করে কাজ করতেই থাকবে। যতই বলি তোমার কাজ করতে হবে না, রাগ করলেও শুনবে না যে তুমি এসছো আমার বাড়িতে 2 দিন থাকো, বসে থাকো, কাজ হাত দিতে হবে না। আর না কাজ করতে দিলেই আরও রাগ হয়ে যায় জানো। আমি ঘুমিয়ে থাকবো, সকালে উঠে উঠোন ঝাড় দেয় না, ঘর মার ঝাড় দেওয়া হয়ে যায়। তো আমার বোন ফোন করেছিল, এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেল, এই যে ঘরে খানিক বসেছিলাম, দিয়ে এখন দেখো 4টে বেজে গেছে, মেয়েরা খেলতে গেল। আর আমি যে কটা জামা কাপড় ছিল মেলে নিয়ে আসলাম, দিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে মেয়ে চলে এসছে, ছোটো মেয়ে আর বেশিক্ষণ থাকেনি, চলে এসছে। আর বড় মেয়ে এখনও আসেনি জানো। বড় মেয়ের একেবারে 6:30 বাজবে, তারপরে আসবে। আজকে পড়া নেই, বললাম যেতে হয় না, বৃষ্টি পড়ছে হালকা মাঝে মাঝে, বলে রোজ তো যেতে পারি না, প্রাইভেটে যাই। তো আজকে ছুটি আছে, আজকে খেলতে যাবো। ছোটোটা গেছিলো, ছোটোটার বান্ধবী পায়নি, কেউ আসেনি, ওই জন্য ছোটোটা চলে এসছে। তো এখন সন্ধ্যাও লেগে গেছে, সন্ধ্যা পুরো লাগেনি, তবু সন্ধ্যা এসে গেছে। আমি জামা শুকিয়ে গেছে, চাদর মাদরগুলো ভাঁজ করে নিই। তো ফ্যানের তলে দিয়েছিলাম বলেই শুকিয়ে গেছে, বাইরে থাকলে না পুরোটা শুকাতো না, একটু হালকা হালকা ভেজাই থাকতো। আর উষারটা থাক, উষারটা আজকে আর লাগাবো না, কালকে উষারটা লাগিয়ে নেবো কাঁথায়। আর এই দেখো না, সেই ছোটো মেয়ে স্কুলে গেছে, তখন থেকে মা কেক আনবো। তা সন্ধ্যেবেলা বললাম 2 বোনে 2টো নিয়ে এসে খা। দেখেছো 2টো নিয়ে এসে, তাও ওদের না এটা ছোট ওটা ছোট, দোকানের জিনিস তাও ওরা ওরকম করেই যায়। আর এই দেখো মারামারি করছে, ঠেকালে থামবেই না। আমি ওই জন্য ভিডিও করছি, যে ভিডিও করলে তাও থেমে যাবে। দুটোতে সারাক্ষণ এই অবস্থা করেই যায়, মারামারি। আর এই যে জামা কাপড়গুলো না, ধপের জামা কাপড়গুলো মেয়ে যা করে থুয়েছিল, স্কুলের ড্রেসটা, কালকে ছোটো মেয়ে স্কুলের ড্রেস খুঁজেছে, একদম আলিয়ে থুয়ে দিয়েছে। তো আমি ভাঁজ করে থুয়ে দিই, ঢপের মধ্যে গুছিয়ে। আরেকটা আছে, ওটাও বের করতে হবে, ওটা হাত দেয়নি, ওটা একটু ভেতর দিকে আছে। আর এই যে বালিশের মশারগুলো লাগবে না, তো এইগুলোর মধ্যে থুয়ে দিই, যেদিনকে লাগবে আবার বের করে নেব। আর এই দেখো এই নাইটিটা ভালোই আছে, তবে ঘাড়ের কাছে একটু ছিঁড়ে গেছিলো। দিয়ে আমার ছোটো মেয়ের তো কোল বালিশের উষার কিনতে পাওয়া যায় না, ছোটো বালিশ, দিয়ে ওর একটা উষার বানিয়ে দেবো, এটা দিয়ে দর্জির দোকানে দিয়ে আসতে হবে, কেচে টেচে রেখে দিয়েছি। আর আমার ছোটো মেয়ের না বিশাল সংসারই হবে দেখবা। কেন বলো তো, এই যে আমি রাতে শোবো, তো দরজা দিয়ে শোবো, লাইট অফ করে শোবো, ও যদি জেগে থাকে তুমি বিশ্বাস করবে না, ও মা আমার মোবাইল জ্বালিয়ে 14 বার বলবে, ও মা দেখো তো দরজা দিয়েছো। আবার বাথরুমের লাইটের দিকে তাকিয়ে বলবো, মা দেখো তো লাইট অফ করেছো নাকি। খুব হবে জানো। আর আমার বড় মেয়ের ওইসব দিকে কোনো খেয়ালই নেই, ও একটু খেয়াল কম করে। আর ওর আবার সংসারী লক্ষ্মী, অন্যরকম, আমার মতন ভাব হয়েছে আমার ছোটো মেয়ে। আর বড়টা খুব খেয়াল খুশি কম করে। আর এই দেখো না, দুপুরে সোয়াবিন আর ভাত করেছিলাম, তো এক তরকারি তো 2টো সোয়াবিন একটু বেশি করেই করেছিলাম। তো এখন এই দেখো রাতে তো আমরা সহজে করি না রান্না, দুপুরে যা থাকে তাই খাই, দুপুরে করেই থুয়ে দিই রাতের জন্যে। আর এই দেখো বাসন কুসন আমরা এখানেই থুয়ে দিই, কী করবো বলো। আর ভেতরে আগে খাটের নিচে ভেতরে ঢুকে দিতাম, ভেতরে তুলে না জিনিসপত্র ছড়ানো, তো মাঝে সাঝে না এই দূরে ফেলিয়ে দেয়, ওই জন্য এখন আর ভেতরে রাখি না, সামনেই রাখি। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, কমেন্ট করে জানিও কেমন হয়।